রহমাতুল্লিল আলামিন তিনি ধরাতে এই মাসে আগমন করেছিলেন। ধারাবাহিকভাবে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী আলোচনা শুনছিলাম। আমরা আলোচনায় পৌঁছেছিলাম রাসূলুল্লাহ তিনি নবুয়ত প্রাপ্তি হয়েছেন এবং নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে দীর্ঘ একটা সময় ওহী আসা বন্ধ ছিল। এরপরে রাসূলুল্লাহ স্বাভাবিক তিনি হেরা গুহায় ইতিকাফ করতেন, ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। দীর্ঘদিন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ওহী আসছিল না, রাসূলুল্লাহ মনে মনে কষ্ট পাচ্ছিলেন, ব্যথিত হচ্ছিলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে চিঠি এসেছিল, এখন আর কোনো চিঠি আসছে না, কোনো ওহী আসছে না। রাসূলুল্লাহ ব্যথিত হচ্ছিলেন। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে দীর্ঘদিন ওহী বন্ধ দেখার পরে আল্লাহর রাসূল হেরা গুহায় তিনি মগ্ন থাকতেন। তিনি হেরা গুহায় ইতিকাফ সমাপ্ত করে হেরা গুহা থেকে নিচে নামতেছিলেন, বাসার দিকে যাইতেছিলেন। প্রতিমধ্যে চলার পথে হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলেন। ডানে বামে তাকালেন, কাউকে দেখতে পাইলেন না। এরপরে মাথা উঁচু করে উপরের দিকে তাকালেন, তাকায় দেখতে পাইলেন ওই সম্মানিত ফেরেশতা আল্লাহ পাক যাকে ইতিপূর্বে হেরা গুহায় প্রেরণ করেছিলেন, তিনি একটি সিংহাসনের মধ্যে বসে আছেন। রাসূলুল্লাহ তিনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে বাড়ির দিকে চলে গেলেন। বাসায় গিয়ে রাসূলুল্লাহ খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও। ওই আগের মতো ভয় পেয়ে গেলেন, কম্বল দ্বারা ঢেকে দেওয়া হলো। আল্লাহ পাক তখন সূরা মুদ্দাসসির দ্বিতীয়বারের মতো অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়াররুজযা ফাহজুর ওয়ালা তাস্তাকসির ওয়ালিরাব্বিকা ফাসবির। আল্লাহ পাক ৬টা আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা। রাসূলুল্লাহ তিনি ভয় পেয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন। আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, কুম ফাআনযির, উঠুন, মানুষকে ভীতি প্রদর্শন করুন। কুম, দাঁড়ান। কুম ফাআনযির, ভীতি প্রদর্শন করুন। দাঁড়ানোর অর্থ উদ্দেশ্য হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর ইতিপূর্বে যে আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছিল, এখন যে আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে, এইগুলির মধ্যে আল্লাহ পাকের দ্বীন প্রচার করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন, কুম, উঠুন। তাদের বিরুদ্ধে যারা আল্লাহ পাকের শিরকিতে এবং আল্লাহ গুমরাহিতে লিপ্ত এবং আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত আছে, তাদের বিরুদ্ধে আপনি দাঁড়ান। কুম, দাঁড়ান। ফাআনযির, এবং ভীতি প্রদর্শন করুন। যারা শিরকির মধ্যে লিপ্ত, কুফরির মধ্যে লিপ্ত, আপনি তাদেরকে আল্লাহর প্রতি আহ্বান করুন। ফাআনযির, ফাআনযির বলা হয় যে স্নেহ মায়া মমতা নিয়ে কাউকে কোনো সৎ কাজের দিকে আদেশ করা এবং আহ্বান করাকে বলা হয় আনজির। আর রিসালাতের সর্বপ্রথম এই দায়িত্ব ছিল আল্লাহ রাসূলের, মানুষদেরকে স্নেহ মায়া মমতা নিয়ে মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান করা। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, রব্বাকা ফাকাব্বির, সকল মানুষ তারা মূর্তি পূজার মধ্যে শিরকের মধ্যে লিপ্ত, আপনি ঘোষণা করুন রব্বাকা ফাকাব্বির, আল্লাহ পাকের মহত্ব ঘোষণা করুন, তিনি একমাত্র মহান, তার চেয়ে বড় আর কেউ নেই, এই কথা ঘোষণা করুন। ওয়াসিয়াবাকা ফাতাহির, তৃতীয় আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বললেন, আপনার কাপড় পবিত্র করুন। কাপড়ের দ্বারা উদ্দেশ্য হলো তিনটা। একটা হলো বাহ্যিক যে আমার কাপড় দিছে, উপরের কাপড়, এই কাপড়কে পবিত্র করা। দ্বিতীয় নাম্বার হলো যে মানুষের শরীর পবিত্র করা। রাসূলুল্লাহকে আল্লাহ পাক বললেন আপনার কাপড় পবিত্র করুন। তৃতীয় নাম্বার হলো মানুষের
আত্মা পবিত্র করা, যে আপনি কাপড় পবিত্র করুন, বাহ্যিক এবং আভ্যন্তরিক পবিত্র করুন। এবং সকল নাপাকি দূর করুন, মলিনতা দূর করুন। মলিনতা দেওয়ার উদ্দেশ্য হলো তৎকালীন যুগের সকলেই শিরিকের মধ্যে, কুফরির মধ্যে লিপ্ত ছিল। আল্লাহ রাসূল তিনি কোনোদিন মূর্তি পূজা করেননি, কোনোদিন ইচ্ছাও করেননি। তারপরে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কেন বললেন যে আল্লাহ রাসূল কাফেরদের বিরুদ্ধে দৃঢ়ভাবে তিনি ঘোষণা দিবেন এগুলো হারাম এবং এইগুলো আল্লাহ পাকের অসন্তুষ্টি অর্জন করবে, দৃঢ়ভাবে ঘোষণা করবেন। ওয়ালা তামনুন তাস্তাকসির, এবং আপনি কাউকে কোনো কিছু হাদিয়া দিবেন না অধিক পাওয়ার আশায়। যেমন আজকে আমরা সমাজের মধ্যে প্রচলিত আছে, আমরা যদি কাউকে কিছু দান করি তাহলে আমাদের আশা থাকে তিনিও আমাকে দিবেন। এটা রাসূলুল্লাহর জন্য একেবারে হারাম ছিল, কিন্তু উম্মতের জন্য জায়েজ আছে, কিন্তু না করাটা উত্তম। সর্বশেষ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বললেন, হে নবী, আপনি যখন একক ব্যক্তি, লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ, সকলের বিরুদ্ধে একা রাসূলুল্লাহকে দাঁড়াতে হচ্ছে, রাসূলুল্লাহ পাশে কেউ ছিল না, এই দিনের দাওয়াত প্রচার করতে যাইয়া আপনার অনেক কষ্টের সম্মুখীন হতে হবে। ইতিপূর্বে যেমন নবী রাসূলুল্লাহ কষ্টের সম্মুখীন হয়েছেন, আপনাকে হত্যা করার জন্য তারা উদ্যত হবে, আপনার উপর অনেক নির্যাতন করবে। সকল অবস্থাতেই আপনি আল্লাহর উপর ধৈর্য ধারণ করবেন। এভাবে কেটে গেল 3টি বছর। রাসূলুল্লাহ তাওহীদ, রিসালাত, আখালাত, 3 বিষয়ের উপর মানুষদেরকে আহ্বান করতেছিলেন গোপনে, এবং সকলকে গোপনে ইসলামের দাওয়াত প্রচার করতেছিলেন। তাওহীদ একমাত্র আল্লাহকে প্রভু হিসাবে মেনে নেওয়া, রিসালাত একমাত্র রাসূলুল্লাহকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এবং আল্লাহ পাকের প্রেরিত রাসূল হিসেবে মেনে নেওয়া। 3য় নাম্বার হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। এই জগতের পরে নতুন একটা জগৎ আছে, ওটা হলো পরকালীন জীবন। ওই কথার উপর বিশ্বাস স্থাপন করা। এই 3 কথার উপর আল্লাহ রাসূল তিনি মানুষদেরকে আহ্বান করতেছিলেন। রাসূলুল্লাহর আহ্বানে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি সর্বপ্রথম, ওনার কাছে যখন দ্বীনের দাওয়াত রাসূলুল্লাহ পেশ করলেন, তিনি কোনো সংকোচ বোধ করা ছাড়া, কোনো সন্দেহান ছাড়া, কোনো চিন্তা ভাবনা ছাড়া তিনি ঘোষণা দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ রাসূল স্বাধীন পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন আবু বকর আমিরুল মুমিনিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওনার কাছে যখন আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত প্রচার করলেন, ইসলামের আহ্বান পেশ করলেন, তিনি কোনো চিন্তা ভাবনা ছাড়াই তিনি ঘোষণা দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে বালকদের মধ্যে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে দীর্ঘদিন 3টি বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত পৌঁছেছিল, ইসলামের দাওয়াত প্রচার করতেছিলেন। তখন 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। যখন নামাজের সময় হইতো সাহাবায়ে কেরাম পাহাড়ের পাদদেশে চলে যাইতেন, পাহাড়ের গুহার মধ্যে চলে যাইতেন, ওখানে গিয়ে লুকোচুরি করে নামাজ আদায় করতেন। এভাবে 3 বছর কেটে যাওয়ার পরে সকলের মধ্যে আলোচনা চলছিল যে মুহাম্মদ তিনি নতুন ধর্মের দিকে আহ্বান করছেন। কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে মূর্তিগুলোর বিরুদ্ধে এবং ওগুলোর বিরুদ্ধে কথা বলার আহ্বান ছিল না, প্রকাশ্যভাবে দ্বীন ইসলাম প্রচার করার আহ্বান ছিল না। আল্লাহ রাসূল গোপনে গোপনে দ্বীন ইসলাম প্রচার করতেছিলেন। 3 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাসূল তার উপর আয়াতে কারিমা আল্লাহ পাক অবতীর্ণ করলেন, ফানজির আশিরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। 3 বছর গোপনে ইসলামের দাওয়াত দেওয়ার পরে আল্লাহর হাবিবের উপর
আল্লাহ পাক আয়াতে কারিমা অবতীর্ণ করলেন প্রকাশ্যভাবে দ্বীন ইসলাম প্রচার করার জন্য। আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ রাসূল ফাতেমাকে ডাকলেন, ফাতেমা, হাসর ময়দানে তোমার নবীর কন্যা হিসেবে কোনো পরিচয় হবে না, তোমার পরিচয় হবে তোমার আমল অনুযায়ী, তোমার পরিচয় হবে তুমি যদি সুন্দর আমল নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হও, আল্লাহ পাক তোমার সাথে সুন্দর ব্যবহার করবেন। আর যদি সুন্দর আমল নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে না পারো, নবীর পরিচয় দিয়ে তুমি পার পাবে না, তুমি মুক্তি পাবে না। আল্লাহ রাসূল তার বংশীয় এবং লোকদের মধ্য থেকে ৪৫ জন ব্যক্তিকে উপস্থিত করলেন। উপস্থিত করে তাদের সামনে তিনি এই দিনের দাওয়াত পেশ করলেন। আবুল আহাব সে বলল, হে মুহাম্মদ, তুমি আমাদেরকে একত্রিত করেছ, এমন কোনো কথা বলবা না যে কথা মূর্খতার পরিচয় হয়। তুমি মাধুর্যতাপূর্ণ কথা বলবা, এবং যদি তুমি কথা বলো তাহলে তোমার বিরুদ্ধে সর্বপ্রথম আমি দাঁড়াবো। আল্লাহ রাসূল তিনি দাওয়াতের মিশন তাদের সামনে পেশ করলেন। আবুল আহাব বলল যে যদি তুমি এই কথার উপর অটল থাকো, মক্কাবাসী সহ সকলেই তোমার বিরুদ্ধে আচরণ করবে, তখন তোমার কি উপায় হবে? সকলে নাকচ করলো। রাসূলুল্লাহ ব্যথিত অন্তর নিয়ে চলে গেলেন তাদের কাছ থেকে। তারপরে রাসূলুল্লাহ তিনি তাদের কথায় আঘাত পেলেন। খাজা আবু তালেব তিনি দেখতে পেলেন রাসূলুল্লাহ চোখ থেকে ঝর ঝর করে পানি পড়ছে। একজন ব্যক্তি রাসূলুল্লাহর কথায় সাড়া দেয়নি। সকলেই রাসূলুল্লাহর কথাকে প্রত্যাখ্যান করেছে, রাসূলের কথাকে প্রত্যাখ্যান করেছে, দ্বীনের দাওয়াতকে সকলেই প্রত্যাখ্যান করেছে, কেউ দ্বীনের দাওয়াতের প্রতি আহ্বান জানায়নি। রাসূলুল্লাহ টপ টপ করে পানি পড়তেছিল। খাজা আবু তালেব বললেন, হে ভাতিজা, আজীবন মৃত্যুর আগ পর্যন্ত তুমি দ্বীনের দাওয়াত চালিয়ে যাও, আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে আমাকে তোমার সাথে পাবে, তোমার সঙ্গে হিসাবে পাবে, সুখে দুঃখে তোমার পাশে থাকবো। এভাবে রাসূলুল্লাহকে তিনি উৎসাহ দিলেন, কিন্তু নিজে ইসলাম গ্রহণ করলেন না, গ্রহণ করার তৌফিক হলো না। রাসূলুল্লাহ একদিন এই আয়াতের বাস্তবায়নের জন্য মক্কার নিকটবর্তী একটি পাহাড়, সাফা পাহাড়, ওখানে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহ। এই শব্দটি তৎকালীন যুগে বিপদ সংকেত হিসেবে ধরা হতো। কোন ব্যক্তি যদি এই কথা উচ্চারণ করতো, ইয়া সাবাহ, সকলেই তাকে মনে করত সে একজন বিপদগ্রস্ত ব্যক্তি, তার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আর রাসূলুল্লাহ ছিলেন, রাসূল ছিলেন সকলের কাছে সুপরিচিত ব্যক্তি, সকলে আল আমিন বলে রাসূলকে চিনত। রাসূলুল্লাহ যখন ইয়া সাবাহ এই কথা বললেন, শোনার সাথে সাথে এবং প্রত্যেক গোত্রের নাম নিয়ে ডাক দিলেন। সকলে যখন পাহাড়ের কাছে একত্রিত হলো এবং সকলে যিনি পারলেন উপস্থিত হয়েছেন, যিনি যাইতে পারেন নাই নিজের পক্ষ থেকে লোক পাঠিয়ে দিলেন। সকলে উপস্থিত হওয়ার পরে রাসূলুল্লাহ প্রথমে তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে পাহাড়ের একটা অশ্বারোহী ডাকাত দল লুকায়িত আছে এবং তোমাদের উপর প্রভাতে হামলা করবে এবং তোমাদেরকে হত্যা করবে, তোমাদের ধন সম্পদ সব কিছু লুটতরাজ করে নিয়ে যাবে, তোমরা কি আমার এই কথার উপর বিশ্বাস স্থাপন করবে? সকলকে রাসূলুল্লাহ বললেন। সকলে এক বাক্যে বলে উঠলো, হ্যাঁ অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না আপনার কথা? আপনি হলে আল আমিন, সবচেয়ে বেশি সত্যবাদী। আমরা জীবনে কোনদিন আপনাকে আমরা মিথ্যা কথা বলতে দেখিনি, আপনি আজীবন সত্য কথা বলেছেন, সুতরাং আপনার কথা অবশ্যই বিশ্বাস করব। রাসূলুল্লাহ সকলকে লক্ষ্য করে বললেন, হে আমার বংশীয় লোকেরা, কওমের লোকেরা, আমার নিকটতম আত্মীয় স্বজন, তাহলে আপনারা শুনে রাখুন, এর চেয়ে আরো কঠিন শাস্তির কথা তোমাদেরকে আহ্বান করছি।
এর চেয়ে সতর্ক করছি, যদি তোমরা না মানো আমার কথাগুলো, এর চেয়ে আরো ভয়াবহ কঠিন শাস্তির তোমরা একদিন সম্মুখীন হবে। রাসূলুল্লাহ বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা বলো একমাত্র আল্লাহ, তিনি ইলাহ, আর কোনো ইলাহ নেই, এই কথার ঘোষণা দাও এবং আমাকে রাসূল হিসেবে মেনে নাও। তোমাদের ইহকাল পরকালের কল্যাণ এর মধ্যে তোমাদের নিহিত আছে। আর যদি তোমরা অস্বীকার করো এই কালিমাকে, তোমরা জেনে রাখো এর চেয়ে আরো কঠিন শাস্তি তোমাদের মধ্যে অপেক্ষমান তোমাদের জন্য। একথা রাসূলুল্লাহ যখন বললেন, রাসূলুল্লাহ চাচা আবু লাহাব সে বলল, তাব্বান লাকা আলিহাদা জামাতানা। এ কথা বলে সে একটা পাথর হাতে নিয়ে রাসূলুল্লাহর দিকে আসলো। তাব্বান লাকা আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ ভাতিজা, তুমি কি আমাদেরকে এই কারণে এখানে একত্রিত করেছো? তোমার ধ্বংস অনিবার্য। এবং রাসূলের দিকে একটা পাথর নিয়ে আসলো। রাসূলুল্লাহ গায়ে ছুঁড়ে মারলো। আল্লাহ পাকের গায়ে সহ্য হয় নাই। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সে বলছে, তুমি ধ্বংস হও, তাব্বান লাকা, তোমার ধ্বংস অনিবার্য, আলিহাদা জামাতানা, এই কারণে কি আমাদেরকে এখানে একত্রিত করছো? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক এই ঘোষণা শুনেছেন, শুনেন কি শুনেন নাই? যিনি রাসূলুল্লাহকে নবী হিসেবে পাঠিয়েছেন তিনি সব কিছু দেখছেন। আল্লাহ পাক এই নিষ্ঠুর ইসলামের দুশ্মন, রাসূলুল্লাহর দুশ্মন, যে রাসূলুল্লাহকে অনেক কষ্ট দিয়েছে, তার বিরুদ্ধে একটা সূরা অবতীর্ণ করলেন। সূরাতুল লাহাব 30 নম্বর পারায় উল্লেখ আছে। আল্লাহ রাসূল ওখান থেকে চলে আসলেন। চলে আসার পরে এবার প্রকাশ্যে দ্বীন ইসলাম প্রচার করছেন, প্রকাশ্যে দ্বীনের দাওয়াত প্রচার করছেন। কিন্তু যত প্রচার করছেন সকলে রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ আরো বেশি বেড়ে গেল। দিন যাচ্ছে আর বিরুদ্ধাচরণ চলছে, দিন যাচ্ছে আর বিরুদ্ধাচরণ চলছে। এমন আচরণ যে গোটা মক্কাবাসী একদিকে, রাসূলুল্লাহ একদিকে, যারা রাসূলুল্লাহর আপনজন ছিল, রাসূলুল্লাহ কলিজার টুকরা ছিল, চাচাজন, তারা রাসূলুল্লাহ থেকে দূরে সরে গেল এবং রাসূলুল্লাহকে বিভিন্ন ভাবে কষ্ট দিতে শুরু করলো। যে কতিপয় সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করে দীক্ষা লাভ করছেন, তাদেরকেও কঠিন শাস্তি দিতে লাগলো এবং নির্যাতন শুরু করলো। আল্লাহ পাক বললেন, وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين। দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বললেন, হে আমার বন্ধু, যারা ইসলাম গ্রহণ করে, ইসলামের দীক্ষা গ্রহণ করে, আপনার উপর বিশ্বাস স্থাপন করে মুসলমান হয়, আপনি তাদের জন্য সহানুভূতির ডানা বিছিয়ে দিবেন। ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, যারা ইসলাম গ্রহণ করবে তাদের জন্য সহৃদয় হবেন, খুব মায়া মমতা নিয়ে, স্নেহ নিয়ে তাদেরকে কাছে রাখবেন। ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আর রাসূলুল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত সাহাবাদের প্রতি ছিলেন সহানুভূতিশীল। ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারীউম মিম্মা তা'মালুন। এরপরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বললেন, হে বন্ধু, যদি তারা আপনাকে অমান্য করে, আপনার দ্বীন ইসলাম প্রচারে তারা বাধা দেয়, আপনার অবাধ্যতায় লিপ্ত হয়, তা এই নাও সৌকা, এমত অবস্থায় রাসূলুল্লাহ কি ভূমিকা পালন করবেন? তাই এই নাও সৌকা ফাকুল ইন্নী বারীউম মিম্মা তা'মালুন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ফাকুল, আপনি বলে দিবেন, ইন্নী বারীউম মিম্মা তা'মালুন, তোমরা যে শিরকি করছো, তোমরা যে কুফরি করছো, মূর্তি পূজা করছো, আল্লাহ পাকের অবাধ্যতায় লিপ্ত আছো, এর জন্য তোমরা একদিন আল্লাহ পাকের কাছে তোমরা পাকড়াও হবে। ওই দিন তোমরা আমাকে দোষারোপ করতে পারবে না। আমি এর থেকে তোমাদেরকে আমি মুক্ত, কারণ আমি তোমাদেরকে
দ্বীনের দিকে আহ্বান করেছি, তোমরা মাননীয় অমান্য করেছ। فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم। এরপরে আল্লাহ পাক বললেন আল্লাহর হাবিবকে, তারা আপনার অবদ্ধতা করবে, আপনাকে কষ্ট দিবে অনেক, এই মুহূর্তে আপনি অবিচল থাকবেন, অটল থাকবেন, ভেঙে পড়বেন না। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম, পরাক্রমশালী দয়াময় আল্লাহর উপর আপনি ভরসা করুন, রাখুন। ওয়াতাওয়াক্কাল আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যিনি সদা সর্বদাই আপনাকে দেখছেন, এমন না আপনাকে তিনি দেখছেন না। এভাবে রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত প্রচার করতে লাগলেন। মানুষের দ্বারে দ্বারে কাছে যান, সকলের কাছে দ্বীন ইসলাম প্রচার করেন। এবং যে লোকগুলো মানুষ রাসূলুল্লাহকে অনেক সম্মান করত, তারা রাসূলুল্লাহকে কষ্ট দিতে শুরু করলো। আবু লাহাব আল্লাহ রাসূলকে একদিন দেখলো রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত প্রচার করতেন, কিছু মানুষদেরকে দ্বীন ইসলাম বুঝাচ্ছেন। সে পিছন দিক দিয়ে গিয়ে ওই লোকগুলোকে বলল যে তোমরা তার কথা শুনবে না, সে একজন পাগল, সে একজন মাথার, তোমরা কেউ তার কথা শুনবে না। সে একজন জাদুকর, যে জাদুর মাধ্যমে পিতা পুত্রের মাঝে এবং স্বামী স্ত্রীর মাঝে এবং বংশের মাঝে বিচ্ছেদ ঘটায়। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি পাগল নন, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন। এভাবে সাহাবায়ে কেরাম, কতিপয় সাহাবায়ে কেরাম তারা ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছেন। যারা ধন্য হয়েছেন, প্রথম সারিতে ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন সাহাবী ছিলেন, কালো চালা সাহাবী ছিলেন এবং হাবশী ছিলেন, কালো গোলাম। উমাইয়া ইবনে খালফ তার গোলাম ছিলেন। তিনি ইসলাম অপরাধে করা ইসলাম গ্রহণ করার কারণে তার মনিব তার গলায় রশি বেঁধে অশৃঙ্খল ছেলেদের হাতে অর্পণ করে দিত। তারা তাকে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের উপর টেনে হেসড়ে রক্তাক্ত করে ফেলত। তাকে মারতে মারতে, নির্যাতন করতে করতে, পিটাইতে পিটাইতে সমস্ত শরীর রক্তাক্ত করত। এরপরে মরুভূমির বালুকাময় উত্তপ্ত বালুকাতে, উত্তপ্ত বালিতে, গরম বালুর মধ্যে তাকে শোয়াইয়া রাখত। তিনি যাতে নড়াচড়া করতে না পারেন তার জন্য বুকের উপর একটা পাথর রেখে দিত। বেহুশ হয়ে যেতেন, পানির জন্য চিৎকার করতেন, পানি পানি বলে চিৎকার করতেন, এক ফোঁটা পানি তাকে দেওয়া হতো না। এভাবে তারপরেও তার মনিব উমাইয়া ইবনে খালফ সে বলতো, যতদিন পর্যন্ত তুমি দ্বীন ইসলাম পরিত্যাগ না করবে, মুহাম্মদের ধর্ম পরিত্যাগ না করবে, তোমার উপর এভাবে নির্যাতন নিপীড়ন চলতেই থাকবে। আল্লাহ রাসূল মাঝে মধ্যে তার নিকট দিয়ে অতিক্রম করতেন, তার জন্য দোয়া করতেন এবং বলতেন, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর উপর সবুর করো, আল্লাহ পাক তোমাকে উত্তম বিনিময় দান করবেন। এভাবে দীর্ঘদিন চলতেছিল। জ্বলন্ত আংরা ওনার মুখের মধ্যে রেখে দিত। তিনি পরবর্তী কথা সুন্দর করে বলতে পারতেন না। আশহাদু আল্লাহ, আশহাদু তিনি বলতে পারতেন না। তিনি বলতেন কি আশহাদু, শিন উচ্চারণ করতে পারতেন না। মক্কার মধ্যে সর্বপ্রথম মক্কা যখন বিজয় হয়, আল্লাহ রাসূল বেলালকে বললেন, তুমি আজান দাও। তিনি আজান দিলেন। কতিপয় কাফের বলল, আমাদের গোলাম মক্কার মধ্যে আজানের ধ্বনি দিচ্ছে, আমার বাবা এর পূর্বে ইন্তেকাল করছে, খুব ভালো হয়েছে। এভাবে তিরস্কার করত। বেলাল হাবশী তিনি নির্যাতিত, নিপীড়িত, কষ্ট করেছেন। যখন আবার হুঁশ এসেছে, হুঁশ আসার পরে আবার তিনি উচ্চারণ করেছেন আহাদ আহাদ, অর্থাৎ আমি ঘোষণা দিচ্ছি একমাত্র আমার প্রভু হলেন আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন আমার রাসূল। এই কথা তিনি ঘোষণা দিতেন। এইভাবে আম্মার ইবনে ইয়াসির সহ অনেক সাহাবায়ে কেরামের উপর তারা নির্যাতন নিপীড়ন করেছে। কিন্তু যাদের কলবের মধ্যে, যাদের হৃদয়ের মধ্যে কোরআনের নূর প্রবেশ করেছে,
এই কুরআনের নূর থেকে কেউ পিছপা হন নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা শাহাদাত করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, এভাবে নির্যাতন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর নির্যাতন শুরু করলো। এভাবে নবুয়তের ৪র্থ বছর চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা খাজা আবু তালেবের কাছে মক্কার কুরাইশ বংশের প্রতিনিধিরা আসলো, আসিয়া বলল যে আপনার ভাতিজাকে থামান, অন্যথায় আমরা তাকে হত্যা করে ফেলবো। এবং কিছু প্রস্তাবনা নিয়ে আসলো, 3টা প্রস্তাব নিয়ে আসলো। 1 নম্বর প্রস্তাব বললো, হ্যাঁ আপনার ভাতিজা মুহাম্মদকে জিজ্ঞাসা করুন। রাসূলুল্লাহকে বললেন যে আপনি হলেন আল আমিন, আপনাকে আমরা সকলেই সত্যবাদী বলে বিশ্বাস করি এবং একথা জানি। আপনাদের কাছে 3টা প্রস্তাব, যদি আপনার এই মিশন প্রচার করার দ্বারা উদ্দেশ্য থাকে ধনসম্পদ অর্জন করা, তাহলে আমরা মক্কাবাসীগণ এত ধনসম্পদ অর্জন করে দিব, জমা করে দিব যে আপনি মক্কার মধ্যে সবচেয়ে সম্পদশালী শিল্পপতি হয়ে যাবেন। 2 নম্বর হলো, যদি আপনি নেতা হতে চান, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আপনাকে নেতা হিসেবে ঘোষণা করব, বাদশাহ হিসেবে ঘোষণা করব। 3 নম্বর হলো, আপনি যদি কোনো সুন্দরী মেয়েকে বিবাহ করতে চান, যতজন বিবাহ করতে চান সেটা আমরা ব্যবস্থা করে দিব। এরপরে যদি আপনি কোনো জিন, কোনো ভূত আপনার উপর আসর করে থাকে, তাহলে আমাদেরকে বলুন, আপনার চিকিৎসার ব্যবস্থা করব, যত অর্থের প্রয়োজন হয় সকল অর্থের ব্যবস্থা করব। এগুলি থেকে আপনি বিরত হন। রাসূলুল্লাহ দীর্ঘক্ষণ চুপ থেকে রাসূলুল্লাহ বললেন যে আপনারা যে প্রস্তাবনা নিয়ে আসছেন, এই প্রস্তাবনা গুলোর মধ্য থেকে কোনোটাই নয়। আমি একমাত্র আল্লাহর জন্য দ্বীনের মিশন চালিয়ে যাচ্ছি, আল্লাহর দিকে তোমাদেরকে আহ্বান করছি, আপনাদেরকে আহ্বান করছি। যতদিন পর্যন্ত এই দ্বীনের মধ্যে সফলতা না আসবো, আমি ক্ষান্ত হব না। আমি দ্বীনের প্রসার আমি চালিয়ে যাব। অথবা আপনারা অপেক্ষা করুন, আল্লাহ পাক যাতে আমার মধ্যে তোমাদের মধ্যে কোনো ফয়সালা করে দেন, এই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। সকলেই মন কষ্ট নিয়ে রাসূলুল্লাহর দরবার থেকে চলে গেল। এবার রাসূলুল্লাহ তারা এই পন্থাও যখন কোনো কাজে আসলো না, এরপরে রাসূলুল্লাহ বললেন, অসম্ভব, এই অসম্ভব বিষয়টা যদি আপনারা করতে পারেন, চন্দ্রকে আমার 1 হাতে এনে দেন আর সূর্যকে আমার 1 হাতে এনে দেন, তারপরে দ্বীনের মিশন থেকে আমি এক কদম পিছপা হব না, আমি সামনে অগ্রসর হব। সকলেই ব্যতীত হয়ে রাসূলুল্লাহ দরবার দিকে চলে গেল। পরদিন সকালে আবু জাহেল তার সঙ্গীদেরকে বলল যে কোনোভাবে মুহাম্মদকে তো বারণ করা যাচ্ছে না দ্বীন প্রচার থেকে, তার মিশন সে চালিয়ে যাচ্ছে, এখন কি করা? আমি আগামীকাল মুহাম্মদের মাথাকে ঘুরিয়ে দেব। তার মাথাকে ঘুরিয়ে দেওয়ার পরে যদি তোমরা আমাকে তার বংশীয় লোকদের হাতে তুলে দাও, আমার কোনো পরোয়া নাই, আমি তাকে এই দুনিয়া থেকে নিঃশেষ করে দেব। আবু জাহেল কুমতলব শয়তানি বুদ্ধি নিয়ে বড় একটা পাথর নিয়ে অপেক্ষা করতেছিল। রাসূলুল্লাহ কোন সময় নামাজ পড়তে আসবেন আর রাসূলুল্লাহর মাথার উপর সে পাথর দিয়ে ঘুরিয়ে দেবে। কিন্তু রাসূলুল্লাহকে হেফাজতের মালিককে আল্লাহ, তাকে নবী বানিয়েছেন কে? আল্লাহ। তিনি 24 ঘন্টা আল্লাহ পাকের রহমতের ভিতরে আছেন। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। হে নবী, আপনি তাদের অত্যাচারে, তাদের কষ্টে আপনি ব্যতীত হইয়া আপনি নিরাশ হবেন না। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম। আল্লাহর উপর আপনি তাওয়াক্কুল করবেন, সদা সর্বদাই ভরসা রাখবেন। তিনি আপনাকে, যখন আপনি নামাজ পড়তে যান, তিনি আপনাকে দেখেন, সদা সর্বদাই আল্লাহ পাকের দৃষ্টির ভিতরে আপনি অবস্থান করছেন। আবু জাহেল সে সকালবেলা একটি বড় পাথর নিয়ে রাসূলুল্লাহর মাথা ঘুরিয়ে দিবে সে অপেক্ষা করতেছিল, আর তার বন্ধু বান্ধব তারা অপেক্ষা করতেছিল রাসূল এই দৃশ্য দেখার জন্য। সে পাথর নিয়ে যখন রাসূলুল্লাহ যখন নামাজ পড়তে গিয়েছেন, সিজদার মধ্যে গেলেন,
যাওয়া অবস্থায় সে দূর থেকে একটা পাহাড় পাথর নিয়ে ছুটে আসলো রাসূলুল্লাহর দিকে। যখন একেবারে কাছে আসলো, সাথে সাথে আল্লাহ পাক তার হাত কবজ করে দিলেন এবং পাথর মাটিতে পড়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে তার কওমের কাছে, তার স্বজাতির কাছে ভীত সন্ত্রস্ত অবস্থায় ফিরে গেল। তারা তাকে জিজ্ঞাসা করলো, আপনি এবার কি হয়েছে আপনার? সে বলল, আমি যখন পাথর নিয়ে মুহাম্মদের মাথা ঘুরিয়ে দেবার জন্য তার নিকটে গেলাম, হঠাৎ দেখতে পেলাম এমন একটা ভয়ঙ্কর উট, যে উটটা আমাকে হা করে আসতেছে আমাকে খাওয়ার জন্য, মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে, এবং আমার দুইটা হাত অবশ হয়ে গিয়েছে, পাথর আমার হাত থেকে পড়ে যায়। এভাবে রাসূলুল্লাহকে তার বন্ধুকে আল্লাহ পাক হেফাজত করেছেন বিভিন্ন অবস্থান থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে কাফেরদের হাতে নির্যাতিত হচ্ছিলেন, নিপীড়িত হচ্ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ এক কদম তিনি পিছু হন নাই দ্বীনের দাওয়াত থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এই দাওয়াত প্রচার করতেছিলেন। তিনি এই দাওয়াত প্রচার করতে যাইয়া অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন, অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন। এভাবে চলতে লাগলো নবুয়তের ৪র্থ বছর। এরপরে সামনে হলো হজ্জের মৌসুম। কিছুদিন পরে বিভিন্ন ধরনের গোত্রের লোকেরা এবং বিভিন্ন দেশ থেকে যখন মক্কার মধ্যে লোকেরা আসবে হজ পালন করার জন্য, তারা যখন মুহাম্মদের এই কোরআন কালাম শুনবে, সকলে ইসলাম গ্রহণ করে দীক্ষা লাভ করবে। এবার অমুসলিম কাফেররা এক পেরেশানির মধ্যে পড়ে গেল। এই বিষয়ে একটা চূড়ান্ত ফয়সালার জন্য ওলীদ ইবনে মুগীরা, যে রাসূলুল্লাহকে অনেক কষ্ট দিয়েছে, ওখানে গিয়ে সমবেত হলো। সমবেত হয়ে তার কাছে পরামর্শ চাইল যে মক্কার মধ্যে যখন বিভিন্ন গোত্রীয় লোকেরা এবং বিভিন্ন দেশ থেকে লোক সকল আসবে, তারা মুহাম্মদের এই কালাম শুনবে, তারা ইসলাম গ্রহণ করবে, এমন অবস্থা আমরা কি করতে পারি? ওলীদ ইবনে মুগীরা বলল, এমন অবস্থায় তোমরা একটা কাজ করতে পারো, তোমরা ঐক্যবদ্ধভাবে তার সম্পর্কে একটা বাক্য উচ্চারণ করবে, একজন এক এক রকম কথা বলবে না, তাহলে মানুষ দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবে। ওলীদ ইবনে মুগীরা কে বলল, আপনি বলে দেন কি বলতে পারি। ওলীদ ইবনে মুগীরা বলল, না তোমরা বলো। কিছু লোকেরা বলল, আমরা তাকে জ্যোতিষী বলতে পারি, গণক বলতে পারি। ওলীদ ইবনে মুগীরা বলল, কখনো না, মুহাম্মদ যে কালাম আমাদেরকে শোনায়, এটা জ্যোতিষীদের কথার মধ্যে গণকদের কথার সাথে কোনো সাদৃশ্য নেই, তিনি গণক নয়। এরপরে বলল, তাহলে আমরা তাকে পাগল বলতে পারি। ওলীদ ইবনে মুগীরা বলল, না, কখনো তিনি পাগল হতে পারেন না, কারণ তিনি যে কালাম তোমাদেরকে শোনায়, যে ধর্মের দিকে আহ্বান করছেন, যে কালাম তিনি পাঠ করছেন, কখনো এটা পাগলামিপূর্ণ কথা হতে পারে না। তার কথার মধ্যে, প্রত্যেকটা কথার মধ্যে হিকমত নিহিত আছে, সুতরাং তিনি পাগল হতে পারেন না। তার জবান থেকে জীবনে কোনোদিন পাগলামিপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ কথা বাইর হয়নি, সুতরাং তিনি পাগল হতে পারেন না। এরপরে ওলীদ ইবনে মুগীরার কাছে বলল, তাহলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বলবো তিনি কবি। ওলীদ ইবনে মুগীরা বলল, আমি জীবনে অনেক কবিতা জানি, যুদ্ধের কবিতা, শান্তির কবিতা, ছোট বড় অনেক কবিতা আমার মুখস্থ আছে, এবং আমি অনেক কবিদের কবিতা পড়েছি, নিজেও কবিতা লিখেছি, কিন্তু মুহাম্মদ তিনি যে তোমাদেরকে যে কালাম শোনায়, কোন কবিদের কবিতার সাথে কোনো সামঞ্জস্য নাই, কোনো সাদৃশ্য নেই, সুতরাং কবি বলা যাবে না, এটা মানুষ প্রত্যাখ্যান করবে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা তাহলে তাকে বলবো জাদুকর। ওলীদ ইবনে মুগীরা বলল, না, এটাও বলা যাবে না, কারণ যারা জাদু করে, তারা যার ফুক দেয়, ছোট্ট জিনিসকে বড় করে দেখায় মানুষের সামনে, বেলকিবাজি করে। মুহাম্মদের মধ্যে এমন তো কোনো কিছু দেখি না, তিনি শুধু কালাম শোনায় মানুষদেরকে। ওলীদ ইবনে মুগীরাকে বলল, আপনি আমাদের প্রধান, আপনি আমাদের মুরব্বী, তাহলে আপনি চিন্তা ভাবনা করে আমাদেরকে এমন একটা সিদ্ধান্ত দেন, যে সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব, বিভ্রান্ত হব না। ঠিক আছে। ওলীদ ইবনে মুগীরা দীর্ঘ সময় চুপ থেকে
সে বলল, একটা কথা তোমরা বলতে পারো, তোমাদের এই প্রস্তাবনা থেকে তোমরা তাকে জাদুকর বলতে পারো, এভাবে যে তিনি এমন একজন ব্যক্তি যে আপনারা তার দ্বারে কাছেও যাবেন না, নিকটে যাবেন না। তিনি এমন কতগুলো বাক্য জানেন যে বাক্যগুলো যে ব্যক্তি শুনবে, শোনার কারণে পিতা পুত্রের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে, বংশের মধ্যে বিচ্ছেদ ঘটাবে। সুতরাং কেউ তার দ্বারে কাছেও যাবেন না। কিন্তু এই কথা তাদেরকে পরামর্শ দিল। হজ্জের মৌসুম যখন আসলো, মক্কায় প্রবেশের বিভিন্ন পয়েন্টের মধ্যে তারা বসে গেল। সকলের মুখে একই বাক্য, আপনারা মক্কার মধ্যে যাওয়ার পরে একজন ব্যক্তিকে দেখতে পাবেন, তার নাম মোহাম্মদ। তিনি একজন জাদুকর, তিনি এমন কিছু বাক্য জানেন, কথা জানেন। আপনারা এই কথাগুলো শুনবেন না। যদি শুনেন, পিতা পুত্রের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে এবং বংশের মধ্যে বিচ্ছেদ ঘটাবে। সকল মানুষের কাছে প্রচার করে দিল। আল্লাহ পাকের কি ইচ্ছা, রাসূলুল্লাহ হয়তো সকলের কাছে গিয়ে দিন প্রচার করতে পারতেন না। মানুষের আরো আবেগ আগ্রহ বেড়ে গেল যে দেখি ওই লোকটাকে। আর কেউ কেউ রাসূলুল্লাহকে পাগল বলে আখ্যায়িত করছে, কেউ আবার কবি বলে আখ্যায়িত করছে। সকলের মধ্যে একটা আবেগ চলে আসলো, এই ব্যক্তিটাকে, তাহলে এই ব্যক্তিটাকে দেখার দরকার। তিনি এমন কি কথা বলেন যে কথার মাধ্যমে শুনলেই বিচ্ছেদ হয়ে যাবে। কিছু বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি থাকে, সকলেই তো আর পাগল থাকে না, উদাসীন ব্যক্তি তো সকলেই না। রাসূলুল্লাহকে দেখতে পেলেন, তিনি খাবার টানার পাশে দাঁড়িয়ে কালাম তেলাওয়াত করছেন। পূর্ণিমার চাঁদে নেয় এত সুন্দর চেহারা। রাসূলুল্লাহ ছিলেন লাল সুন্দর, আর ইউসুফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সাদা সুন্দর। আল্লাহ পাক রাসূলুল্লাহর এত সুন্দর চেহারা যখন ওনার ব্যক্তিরা তারা দেখতে পেল, দেখে চিন্তা করলো, এমন ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে না, এমন ব্যক্তি তো কোনোদিন জাদুকর হতে পারে না। এত সুন্দর কথা, যে কথাগুলো আমরা জীবনে কোনোদিন শুনি নাই। সকলেই মনের একটা আশা নিয়া, মনে একটা ইমানি চেতনা নিয়া সকল ব্যক্তি নিজ নিজ কওমের কাছে ফিরে গেল। আলোচনা শুরু হয়ে গেল। তাম পৃথিবী জুড়ে মক্কার মধ্যে একজন ব্যক্তি আগমন করেছেন, তার নাম মোহাম্মদ। তিনি আজীব এক ধর্মের দিকে, নতুন এক ধর্মের দিকে মানুষদেরকে আহ্বান করছেন, সুন্দর সুন্দর কথা বলেন। তৎকালীন যুগে কিছু ভালো লোক ছিল, আলেম ছিলেন। তারা যখন জানতে পারলেন, খোঁজ খবর নেওয়ার জন্য তারা মক্কাতে উপস্থিত হলো। রাসূলুল্লাহর সাথে কথা বললেন। রাসূলুল্লাহ কালাম যখন শুনলেন, শুনিয়া অসংখ্য অগণিত মানুষ ইসলাম গ্রহণ করে ধন্য হয়ে গেলেন। তারা চেষ্টা করেছিল, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, অমুসলিমরা তারা চেয়েছিল তার জবানের মাধ্যমে কথা বলে খুদ ইসলামকে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ পাক ইসলামকে প্রজ্বলিত করবেন। আল্লাহ পাক এই দ্বীনের আলো তাম পৃথিবীর মধ্যে ছড়াইয়া দিবেন। আল্লাহ রাসূলের এই মিশন সমস্ত পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়লো। মক্কার মধ্যে তারা চেষ্টা করেছিল রাসূলুল্লাহ বদনাম করবে, কিন্তু বদনাম তো করতে পারে নাই, উল্টো কাজ হয়েছে। কি কাজ হয়েছে? রাসূলুল্লাহর মিশন এবং এই দাওয়াতি কার্যক্রম তাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ছে। রাসূলুল্লাহ যে কালাম তেলাওয়াত করেন, এই কালাম সমস্ত পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ছে। হাজার হাজার মানুষ, মক্কাবাসী ইসলাম গ্রহণ না করলেও শত শত মানুষ যারা অনারবি তারা ইসলাম গ্রহণ করে দীক্ষা লাভ করছেন। এভাবে চলছে। যতই অনারবিরা ইসলাম গ্রহণ করছে, মানুষ দিনের ইসলামের দিকে ধাবিত হচ্ছে। মক্কার অমুসলিমরা তারা তেরে বেগুনে আরো জ্বলে যাচ্ছে। তাই সর্বদিক দিকে আমরা চেষ্টা করছি মুহাম্মদকে বারণ করার জন্য, তার এই দিনকে একেবারে থামিয়ে দেওয়ার জন্য। কিন্তু যতই আমরা চেষ্টা করছি, ততই প্রজ্বলিত হচ্ছে, ততই এই দ্বীনের নূর চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। ওরা পেরেশান হয়ে পড়ছে, কিভাবে কি করা যায়। সকলেই যার যে সাধ্য অনুযায়ী এবং সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে রাসূলুল্লাহর বিরোধিতা করার জন্য। তার মধ্যে একজন ছিল আবুল হাব। সে একজন রাসূলুল্লাহ দিকে একটা পাথর নিয়ে আসলো। রাসূলুল্লাহকে পাথরটা রাসূলুল্লাহর শরীরে গায়ে মারলো। আল্লাহর গায়ে সহ্য হয়নি। আল্লাহ পাক তার বিরুদ্ধে কুরআনুল কারীমের মধ্যে আয়াত কারীমা অবতীর্ণ করলেন, এটা সূরা অবতীর্ণ করলেন।
আবুল আহাব সে ছিল রাসূলুল্লাহর চাচা, আপন চাচা। রাসূলুল্লাহ যখন দ্বীনের কথা তাদেরকে আহ্বান করতেন, সে বলতো মুহাম্মদ যা বলে যদি তা সত্য হয়ে থাকে, আমার অনেক সন্তান আছে, আমার অনেক ধনসম্পদ আছে, এই ধনসম্পদ এবং জনবল দ্বারা এগুলোর আমি মোকাবেলা করব। সে ফখর করত, অহংকার করত। তার স্ত্রী নাম ছিল উম্মে জামিলা। সে রাসূলুল্লাহকে অনেক কষ্ট দিয়েছে। একদিন রাসূলুল্লাহ এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতিমে কাবা শরীফের চত্বরে বসে আছেন। এমন সময় উম্মে জামিলা আবুল হাবের স্ত্রী এক মুষ্টি পাথর নিয়ে চেঁচামেচি করতে করতে আবু বকরের কাছে উপস্থিত হলো। দূর থেকে আবু বকর যখন এই বেয়াদব মহিলাকে দেখলেন, রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি আসতেছে মুষ্টি পাথর নিয়ে, আপনার সাথে অসদাচরণ করবে, আপনি এখান থেকে চলে যান। রাসূলুল্লাহ বললেন, হে আবু বকর, তুমি শান্ত থাকো। আল্লাহ পাক তার এই ষড়যন্ত্র থেকে, তার অসৎ আচরণ থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন। তাকে আসতে দাও, সে আসুক। সে আসে রাসূলুল্লাহর কাছে আসলো, কিন্তু রাসূলুল্লাহকে দেখতে পাইল না। সে আবু বকরকে বলল, আমি এই পাথরগুলো নিয়ে আসছিলাম, আমি শুনেছি তোমার বন্ধু আমার বিরুদ্ধে কবিতা রচনা করেছে, কবিতার মাধ্যমে সে আমার বদনাম করছে, দুর্নাম করছে। আমি একজন কবি, আমি তার বিরুদ্ধে উৎসাহ রচনা করব। আমি যদি আজকে তাকে পাইতাম, তাহলে এই পাথর দ্বারা তার মুখের মধ্যে নিক্ষেপ করতাম। এরপরে এই মহিলা আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক বললেন, আপনি ভুল বলেছেন। আমার বন্ধু মুহাম্মদ তিনি জীবনে কোনোদিন কবিতা রচনা করেননি, তার জবানে মুবারক থেকে কোনোদিন কবিতা উচ্চারণ হয়নি। তার জবানে মুবারক থেকে কালাম উচ্চারিত হয়, আল্লাহ পাকের বাণী উচ্চারিত হয়। সে বলল, যথার্থ বলেছেন। সেটা আবু বকরের সামনে দিকে চলে গেল। চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ আবু বকর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনাকে দেখতে পায়নি? রাসূলুল্লাহ বললেন, আমার এই চাচি যখন আমার সামনে আসলো, আল্লাহ রাসূল সাথে সাথে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করলেন। আল্লাহ পাক তার দৃষ্টিশক্তি কেড়ে নিলেন, রাসূলুল্লাহকে দেখতে পায় নাই। সে রাসূলুল্লাহকে এত কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহর ঘর ৮টার ঘর একসাথে লাগা ছিল। যখন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি রান্না বান্নার কাজ করতেন, তখন তার ঘর ছিল দুতলা, রাসূলুল্লাহর ঘর ছিল একতলা। সে দুতলা থেকে রাসূলুল্লাহর হাড়ি পাতিলের মধ্যে, খাবারের মধ্যে পচা বুড়ি আবর্জনা ফেলে দিত। এভাবে রাসূলুল্লাহকে কষ্ট দিত। সে বন থেকে কাঠ নিয়ে আসতো, কাঁটাযুক্ত কাঠ নিয়ে আসতো। কাঠ নিয়ে এসে রাসূলুল্লাহর ঘরের সামনে বিছিয়ে দিত। রসুল যখন ঘর থেকে বের হবেন, মুহাম্মদ যখন ঘর থেকে বের হবে, তার পায়ের ভিতরে কাঁটা ঢুকবে, সে কষ্ট পাবে। এভাবে সে রাসূলুল্লাহকে কষ্ট দিত। আল্লাহ পাক তাদের সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা অবতীর্ণ করলেন। অবতীর্ণ করে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, হে কাফেরকুন, কিয়ামতের আগ পর্যন্ত সকল মানুষকে আল্লাহ পাক মেসেজ দিয়েছেন এই সূরার মাধ্যমে। তোমরা জানে যারা দ্বীন ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, উলামায়ে কেরামের বিরোধিতা করবে, আবু লাহাব এবং তার স্ত্রীর যে অবস্থা হয়েছিল, তোমাদের তদ্রূপ সেই অবস্থা হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব তার দুই হাত ধ্বংস হয়েছে, সে নিজেও ধ্বংস হয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে ধনসম্পদ নিয়ে অহংকার করত, ফখর করত, এই ধনসম্পদ তার কোনো কাজে আসেনি। তার সন্তানগুলো তার কোনো মৃত্যুর সময় কোনো কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মুরাতুহু, সে ইন্তেকাল করার পরে আবুল লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলা লিলিহান আগুনের মধ্যে প্রবেশ করবে। ওয়া মুরাতুহু, এবং তার স্ত্রী হাম্মালাতুল হাতাব, যে হলো সুগুলখুর এবং কাঁটাযুক্ত কাঠ বহনকারিণী, লাকড়ি বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, হাশরা ময়দানে এই কমবক্ত মহিলাকে গলার মধ্যে আগুনের দড়ি লাগায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এবং আবুল লাহাবকে নিক্ষেপ করা হবে।
আবুল আহাব যখন মৃত্যুবরণ করেছিল, তার শরীরের মধ্যে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল, কোনো ব্যক্তি তার কাছেও যায়নি। এই অবস্থায় লাশ পড়েছিল কয়েকদিন পর্যন্ত। এরপরে মানুষ তার এই পচা লাশের দুর্গন্ধে অতিষ্ঠ হইয়া একটা গর্ত করি, গর্তের মধ্যে তাকে নিক্ষেপ করেছে। এইভাবে আল্লাহ পাক এই পাপিষ্ঠ এবং ইসলামের চরম দুশ্মনকে আল্লাহ পাক অপমানিত করছেন। এই সূরার মাধ্যমে আল্লাহ পাক কিয়ামতের আগ পর্যন্ত সকল অমুসলিমদেরকে মেসেজ দিয়েছে, তোমরা কোরআনের বিরোধিতা করে সাময়িক সময়ের জন্য বিজয় লাভ করতে পারবে, কিন্তু এই বিজয় কখনো তোমাদের স্থায়ী হবে না। আজকে ইসরায়েল ফিলিস্তিনকে হত্যা করছে, এই হত্যা হয়তো সাময়িক সময়ের জন্য তারা একটু বিজয় লাভ করতে পারবে, কিন্তু এই বিজয় কখনো তাদের স্থায়ী হবে না। আল্লাহ পাক এই সূরার মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত সকল মুসলিমদেরকে মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত প্রেমী ক্বাবলাল মুতামিন।